আপনি পই পই করে এই নগদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারেন না সুলেমান ভাই। প্রতারণা, যদি আমি এটাকে আরো ফর্মাল ল্যাঙ্গুয়েজে বলি, আপনার আর একটু খারাপ ভাষায় বলি, চিটিং। ইউ চিটেড উইথ দ্য পিপল অফ বাংলাদেশ। দিস কল চিটিং। দিস ইজ নট সমালোচিত হোক। সুলেমান ভাই, আপনারা বা আপনার মতো ব্যক্তি এই আজকের নগদের এই দুর্নীতি প্রতারণা থেকে কোন অবস্থাতে মুক্তি পেতে পারে না। আপনি যথাযথভাবে দায়ী, কারণ আপনার মতো পাবলিক ফিগার, আপনার মতো একজন সেলিব্রিটি মানুষ এখানে যুক্ত হয়েছেন, সারা বিশ্বে চষে বেরিয়েছেন আপনারা, এবং নগদ নিয়ে বক্তব্য দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়। প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে গিয়ে নগদের বক্তব্য দিয়েছেন, নগদের পোস্টার আপনারা সেখানে করেছেন। বাংলাদেশের মানুষ একটা রাষ্ট্রীয় এবং সরকারি প্রতিষ্ঠানকে অফকোর্স বিশ্বাস করে। আপনারা বলেছেন পোস্ট অফিসের সাথে নগদ কাজ করে, কিন্তু এই প্রমাণ পায়নি। প্রথম আলো রিপোর্ট দিয়েছে গত পরশুদিন যে আপনার কি বলে এটাকে, যে নগদের সাথে পোস্ট অফিসের কোনো সম্পর্ক আসলে নেই, কিন্তু আপনারা বলেছেন যে পোস্ট অফিসের সাথে নগদের সম্পর্ক আছে। তাহলে এটা কি ডিসেপশন নয়? প্রত্যেকটা জায়গা থেকে এই যে অবস্থা চলছে এখন, এর মুক্তি কোন জায়গায় আমি জানি না। বাংলাদেশের প্রত্যেকটা খাতকে আপনারা এভাবে ধ্বংস করে দিতে পারেন না সুলেমান ভাই। তো আপনারা যে এই কাজটা করেছেন, আপনারা এখান থেকে দায়িত্ব নেবেন না সুলেমান ভাই? অফকোর্স নিতে হবে দায়িত্ব নেওয়া শিখুন, রেসপন্সিবিলিটি নেওয়া। সিএসআর পড়েছেন আপনি তো কর্পোরেটে কাজ করেন, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি নিবেন না? এটা কেন নিবেন না? নেওয়া লাগবে, নিতে হবে, নাহলে আইনের প্রয়োগের মাধ্যমে সুলেমান ভাই আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি এখানে ডিসেপশনে জড়িত, ইউ চিটেড দ্য পিপল অফ বাংলাদেশ, ইউ আর ইনভলভ ইন দিস গ্রেট ডিসেপশন ইন দিস সেক্টর। আপনি ইউ ক্যানট গেট অ্যাওয়ে উইথ দিস ক্রাইমস সুলেমান ভাই। আর তারপরে আপনি আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এসে আবার বড় বড় বক্তব্য দিয়ে যাচ্ছেন। shame on you, shame on all of you যারা এখানে যুক্ত আছেন, যারা এই সাধারণ নিরীহ এই বেকার জনগোষ্ঠী, যারা কোনো না কোনো ভাবে নিজেদেরকে একটু সচ্ছল রাখতে চায়, এই লিগাল সিস্টেমে ইনভেস্ট করে বা এখানের কোনো কিছু করে সেখানে করেছেন। আপনি পই পই করে এই নগদের মাধ্যমে বাংলাদেশের মানুষের কোটি কোটি টাকা হাতিয়ে নিতে পারেন না সুলেমান ভাই। আপনাকে দায়িত্ব নিতে হবে, আপনাকে বলতে হবে আপনাদেরকে এই টাকাটা বাংলাদেশের এই মানুষের, যারা বিভিন্নভাবে ইনভেস্ট করে নিজেদেরকে সচ্ছল রাখা বা প্রতিযোগিতা তারা বা কাজ করে যাচ্ছে, তারা এটা করতে পারেন না। আপনারা প্রত্যেকটা সেক্টর ধ্বংস করতে পারেন না, এটা চলতে পারে না। এটা কতদিন আপনারা এভাবে চালাবেন? আপনারা অরেঞ্জ, ভ্যালি হতে পারতো বাংলাদেশের অ্যামাজন, হতে পারতো বাংলাদেশের ইবে, হতে পারতো বাংলাদেশের আলিবাবা। আপনারা সেই সম্ভাবনা বিশ্বাসটুকু ভেঙে দিচ্ছেন। এটা কতদিন আর এভাবে চলবে? কি করতে পারেন আপনারা? নগদ আপনারা নিয়ে এসেছেন, নগদ আমি তখনই জানতাম যে নগদে দুর্নীতি এখানে হবে। ওয়াই? বিকজ নগদে আপনারা জড়িত হয়েছেন, সরকারের কিছু বাটপার, সরকারপন্থী কিছু বাটপার এখানে জড়িত হয়েছে, তারা এই কাজটা করেছে। ইট হ্যাজ টু বি স্টপড, ইউ শুড নট ডু দ্যাট। বাংলাদেশের এই নিরীহ এবং এই হেল্পলেস মানুষ যারা আছে, তাদের সাথে এমন প্রতারণা সহ্য হয় না। পই পই করে আপনি কাজটা করতে পারেন না সুলেমান ভাই। আপনাকে দায়িত্ব নিতে হবে, উত্তর দিতে হবে, কেননা আপনি এখানে জড়িত। আপনার রেপুটেশনস, আপনার যে অবস্থান, সেটা অফকোর্স এখানে মানুষ চিন্তা করেছে, যখন মানুষ ইনভেস্ট করেছে বা এই নগদের মাধ্যমে মানুষ আপনার কাজ করেছে। এটা করতে পারেন না। আপনারা দায়িত্ব নিতে হবে, বলতে হবে এই কথাগুলা। আমি আরো একটু বলি যে এই যে প্রত্যেকটা সেক্টর আপনারা ধ্বংস করে দিচ্ছেন আমাদের বাংলাদেশের মানুষের জন্য। আমার অনুরোধ সুলেমান ভাইরা, সুলেমান আমাদের জন্য কিছু রেখে যান। আমাদের নতুন প্রজন্ম যারা উঠে আসছে, যারা ইবেলি, অরেঞ্জের মতো প্রতিষ্ঠান যারা গড়তে চায়, তারা অ্যামাজন হতে চায়, যারা আমাদের আলিবাবার মতো প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে হতে চায়, হওয়া উচিত ছিল। তারা এই সম্ভাবনাটাকে আপনারা ধ্বংস করবেন না, মানুষের বিশ্বাস ভাঙবেন না, এই সেক্টর, এই খাতগুলাকে এভাবে দুর্নীতিগ্রস্ত এবং অবিশ্বাসের জায়গা তৈরি করবেন না। উই ক্যান ইনভলভ ইন দিস সেক্টর অ্যাজ ওয়েল, উই ক্যান ইনভেস্ট মানি ইন দ্য ফিউচার। এই সম্ভাবনাগুলাকে ডিস্ট্রয় করবেন না। দ্যাটস মাই রিকোয়েস্ট। আর কত 7 জনম বসে আপনারা খেতে পারবেন? আমি জানি আপনারা এই কাজগুলো প্রত্যেক যারা সরকারের সাথে সংশ্লিষ্ট আছেন, কোটি না শত কোটি টাকা আপনারা বানিয়েছেন। আপনাদের টাকা উপচে পড়ছে, 7 জনমে বসেও খেলে আপনাদের আর কোন সমস্যা হবে না। প্লিজ বাংলাদেশের মানুষদেরকে একটু মুক্তি দিন। বাংলাদেশের মানুষের আশা ভরসার প্রত্যেকটা সেক্টরকে এভাবে ধ্বংস করে দিবেন না। এটা আপনাদের প্রতি বিনীত অনুরোধ।